কম্পিউটার তাদের দরকার হয়, তখন তো সেসব ছিল না, অনেক বদলে গেছে। কিন্তু এই যে শিক্ষাপ্রতিরা, এই শিক্ষাপ্রতিরা কিন্তু এখনো তাদের মধ্যে সেই, তাদের কথায়, তাদের ব্যক্তিত্বের স্পর্শে, তাদের সাহচর্যে এখন সেই জিনিসটা বোঝা যায় যে তারা শিক্ষাদানকে একটা ব্রত মনে করেন। ঘটনাচক্রে বড় মানুষের সঙ্গে নিজের নাম জোড়াটা একটা মানে মানুষের একটা একটা দোষ, যে কোনো বড় মানুষকে আমি চিনি। তাই এই রাজ্যের যিনি উচ্চশিক্ষামন্ত্রী, তাকে আমি খুব অল্প বয়স থেকে চিনি। যিনি যখন ক্লাস 12-এ পড়েন তখন থেকে আমি তাকে চিনি। তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একজন লেখক, খুব শক্তিশালী একজন লেখক। তিনি নাটককার, তিনি অভিনেতা, তিনি নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, উপন্যাস লেখক, প্রবন্ধ লেখক। সেই লেখার সূত্রে তার সঙ্গে আমার যোগাযোগটা এখন থেকে গেছে। তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই চিন্তা করেন। তবে আমার সঙ্গে কথা হয় সাহিত্য নিয়ে প্রধানত, কিন্তু এটা বুঝতে পারা যায় যে কতটাই এটা নিয়ে ভাবিত, এই বিষয়টা নিয়ে। তাই আমি, তার মা ছিলেন, আমার মা যেমন ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা, ব্রাত্য বসুর মা ছিলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্ট্রেস অফ স্কুলস, ফলে তার বাবা ছিলেন অধ্যাপক। ফলে শিক্ষাপ্রতিদের সঙ্গে আমার একটা যোগ, আমার একটা অন্তরের যোগ, নারীর যোগ যাকে বলা যায়, সেটা থেকে গেছে। যারা অন্যদের শিক্ষা দান করেন, কিন্তু আমি নিজে শিক্ষা প্রাপ্ত হতে পারিনি। আমি ম্যাট্রিকও পাস করিনি। মানে এটা আমি সব জায়গাকে গিয়ে স্বীকার করি। আমি 3বার ডিলিট পেয়েছি 3টে বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি, সেই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি যে আমি ম্যাট্রিকও পাস করিনি। আমি, আপনারা আমাকে যে ডেকে এনে সম্মান দিচ্ছেন, যারা আমাকে প্রণাম করছেন, আমি তাতে প্রণাম যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়ে দিচ্ছি। তার প্রণাম তার কাছে যাক। এই প্রণাম আমার মাধ্যমে আসছে, তার কাছে বাস্ক দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময়টা হচ্ছে সুদ সারং, গৌর সারং, এরকম প্রকার আছে রাগের। টরিরও এরকম অনেক প্রকার। সেলাই দিদিমণি তো কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? এই কবিতাটা বললাম। হ্যাপি নিউ ইয়ার। এই গান গাদিনা গাদিনা যেটা দিয়ে শুরু করলাম, আসলে সেটার সঙ্গেও একটা নতুন বছরের সম্পর্ক রয়েছে। কারণ এই গানটা নতুন শতাব্দীর গান ছিল। এই গানটা এই গত 1 জানুয়ারি 25 বছর বয়স হলো তার। তা সেই কারণে